আল্লাহ বলেন ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহর কোন বংশ পরিচয় আছে? আসতে বলবেন না, আছে? আল্লাহর কি সন্তান আছে? আল্লাহর কি বিবি আছে? একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে কলিজা থেকে একটু মাওলার দরবারে আবার শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبت ما شاء الله وعلى آل سيدنا दिल खुले मोहब्बते ऊंचो आवाज़े पढ़ी अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना ओगो আমার প্রিয় নবী চাই তোমার দিদার
وعلى آل سيدنا مولانا দিল খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা দিল খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী গিয়াসনগর মাছপাড়া লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি ওয়া লাকাত সকল মুরদিগানের ইসালে সওয়াব উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের মুহতারাম সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সামনে বসা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লাখ কোটি শুকর ও সুজুদ ওই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে এমন এক দিনই মজলিসে আসার বসার তৌফিক দিলেন, যে মজলিসে সহি নিয়ত নিয়ে ইখলাসের সাথে বসলেই আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। আপনাদের কি সুবহানাল্লাহ বলতে মন চাইছিল? মন চাইলে একটু মহব্বতে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এটা এমন দামি মজলিস যেখানে বসলে জিন্দেগীর গুনাহ মাফ হয়। আমরা দিলে দিলে নিয়ত করি যে আল্লাহ এটাই যাতে আমার জীবনের শেষ বসা না হয়, আমি যাতে আরো বহু সুযোগ পাই জান্নাতের বাগানে বসার, দুরূদ পড়ার, জিকির করার, কোরআন সুন্নাহর বয়ান শোনার। এই আশার দিল রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উচ্চার করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আপনারা কি রাগ করছেন নাকি? বহু কষ্ট করে আসছি, এটা পরে বলি। বলেন আমরা শুকরিয়া আদায় করলাম কার? যে বান্দা শুকরিয়া আদায় করে এই বান্দা দুনিয়াতেও লাভবান হয়, পরকালেও লাভবান হয়। দুনিয়াতে লাভ কি? দুনিয়াতে আল্লাহ বান্দার প্রতি প্রদত্ত নিয়ামতের মাত্রা বাড়ায় দেন, আর পরকালে আল্লাহ বান্দাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। বলেন আমরা দুনিয়াতে সম্মান, ইজ্জত, মর্যাদা চাইনি? তারা কথা বলেন না, আপনারা মনে হয় চান না। দুনিয়াতে ইজ্জত, মর্যাদা, সম্মান চাইনি? পরকালে চিরস্থায়ী নিয়ামত জান্নাত চাইনি? তাহলে বেশি বেশি পড়বেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, যে বান্দা আলহামদুলিল্লাহ পড়বে বান্দা দুনিয়াবি নিয়ামত তো পাবেই,
পরকালের নিয়ামত কি বলে? এই আলহামদুলিল্লাহ শব্দ মিজানে নেকের পাল্লা ভারী বানাইয়া বান্দাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ নবী বলেন, উম্মতের দল, আমি নবী তোমাদেরকে আমল শিক্ষা দিয়া যাই, সুখে দুঃখে সর্বহালতে তোমরা পড়বা আলহামদুলিল্লাহ। বলে যে উম্মত সুখে দুঃখে সর্বহালতে আলহামদুলিল্লাহ পড়বে, এই আলহামদুলিল্লাহ শব্দ মিজানে নেকের পাল্লা ভারী বানাইয়া বান্দাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে কলিজা থেকে একটু মাওলার দরবারে আবার শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। এবার সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা ইখলাস তেলাওয়াত করলাম। বলে সূরা ইখলাস এমন একটা সূরা যে বান্দা দিল দিয়া ইয়াকিন দিয়া মহব্বত সহকারে এই সূরা তেলাওয়াত করবে, এই সূরার আমল করবে, এই সূরাটাই বান্দাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস এমন সূরা যে সূরা তেলাওয়াত করলে এই সূরা বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবে। একজন সাহাবা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাকে আমি বড় ভালোবাসি, পড়তে বড় মজা লাগে, বারবার পড়তে মন চায়, এজন্য সূরাটাকে আমি তেলাওয়াত করি, মহব্বত করি। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, শোনো, এই সূরার মহব্বত, এই সূরার তেলাওয়াত তোমাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ বলতে মন চাইনি? একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই সূরা এত দামি সূরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, কেউ কি আছো কোরআনের 1/3 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাইবা? একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, পবিত্র কোরআন কয় পারা? আপনি একটু আওয়াজ দিয়ে সাপোর্ট দেন, কয় পারা? 30 পারাকে 3 ভাগ করলে কয় পারা করে হয়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বললেন, কে আছো? আল্লাহ কোরআন থেকে রাতের বেলা ঘুমানোর পূর্বে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাইবা। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় কঠিন বিষয়, এটা বড় কঠিন ব্যাপার। আল্লাহ নবী বললেন, না না না, কঠিন না, বড় সহজ। আমি নবী তোমাদের জন্য সহজ বানায় দিলাম। কোরআনের 3 ভাগের 1 ভাগ সূরা ইখলাস একবার তেলাওয়াত করবা, বলে পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। তাই সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে পুরো কোরআন খতমের সওয়াব। বলে রাতের বেলা বান্দা ঘুমানোর পূর্বে পুরো 1 পারা 30 পারা কোরআন তেলাওয়াত করে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করে ঘুমাবে। কিভাবে? বলে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলেই, সূরা ফাতিহা তেলাওয়াত করলেই আল্লাহ বান্দার আমলনামায় পুরো 30 পারা কোরআন খতমের সওয়াব দান করে দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীকে ইমাম বানায় পাঠাইলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়ান, প্রতি রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, এরপরে সূরা ইখলাস পড়েন, তারপরে অন্য সূরা পড়েন। প্রথম রাকাতে সূরা ফাতিহা সাথে ইখলাস, তার মানে ফাতিহা যেমন প্রতি রাকাতে কমন পড়েন, প্রতি রাকাতে সূরা ইখলাসও কমন করে নিয়েছেন। প্রতি রাকাতে সূরা ফাতিহা এবং ইখলাস পড়ে অন্য সূরা। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর নবী সাহাবা এইভাবে তেলাওয়াত করেন, অন্য সাহাবীরা ডাক দেয়, শোনো গো, তুমি যেইভাবে নামাজ পড়ো এইভাবে নামাজ পড়িও না, বলে তুমি সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস তেলাওয়াত করো। সূরা ইখলাসই তো যথেষ্ট, অন্য সূরা যদি পড়তে অসুবিধা হয়। বলে না না না, আমি সূরা ইখলাস ফাতিহার মতই পড়ব। বলে তোমাদের মন চায় আমার পিছে নামাজ পড়ো, মন না চাইলে নামাজ না পড়বা, কিন্তু আমি এই সূরা ইখলাসকে এত মহব্বত করি, এত ভালোবাসি, বলে সূরা ইখলাস তেলাওয়াত না করলে আমার মজা লাগে না। এই সূরা আমি তেলাওয়াত করবই, আমার ইমাম হিসাবে মানো নয়তো না মানো, আমি এই সূরা তেলাওয়াত করা বন্ধ করতে পারবো না। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম অভিযোগ নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন ইমাম দিলেন? এই ইমাম সূরা ফাতিহা পড়ে, এরপরে ইখলাস পড়ে, তারপরে অন্য সূরা পড়ে, এটা কেমন ইমাম? আল্লাহ নবী সাহাবাকে ডাকলেন, বললেন, ব্যাপার কি? তুমি এইভাবে নামাজ পড়ো কেন? দুইটা চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমি এই সূরাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, বলে এই সূরা তেলাওয়াত না করলে আমার কলিজা শান্তি লাগে না, মজা লাগে না, তৃপ্তি লাগে না। এই সূরাটারে আমি বড় মহব্বত করি, বড় ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, শোনো, এই সূরাকে মহব্বত যে করো, এই মহব্বত ভালোবাসাই তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। এই ছোট ভাই, ছোট ভাই, বুঝা বসো বসো, আপনারা বিরক্ত হইতেছেন? লম্বা সময় নয়, দ্বিতীয় ধারণ করবেন। তাইলে আমি যতটুকু শোনাইলাম, বললেন সূরা ইখলাস, এই সূরাটা তেলাওয়াত বড় সহজ, একেবারে সহজ একটা সূরা। বলেন আমরা এই সূরাটাকে মহব্বত করে বেশি বেশি তেলাওয়াত করতে চাই কি চাই না? আজকে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? এই সূরাটার নাম ইখলাস। কোরআন শরীফে অন্য সূরার দিকে নজর দেন, সূরা তাওবা। বলে এই সূরার ভিতরে তাওবা শব্দ আছে, এজন্য সূরার নাম তাওবা। সূরা নিসা, বলে সূরার ভিতরে নিসা শব্দটা আছে, সূরার নাম নিসা। সূরা বাকারা, বলে সূরার ভিতরে গাভীর কথা আছে, এজন্য সূরার নাম বাকারা। কিন্তু এই সূরা ইখলাস এমন একটা সূরা, সূরার নাম ইখলাস, সূরার ভিতরে ইখলাস শব্দটা নাই। বলে এই সূরাটার নাম, সূরার শাব্দিক এবং এটার গুরুত্বের দিকে অনুধাবন করিয়া এই সূরার নাম ইখলাস রাখা হয়েছে। ইখলাস এত দামি জিনিস, বলে বান্দার ইখলাস বিহীন কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইখলাস ওয়ালা বান্দা আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আমার আল্লাহর দরবারে ডাক কবুল হতে দেরি হবে না। ইখলাসের বলতাম, একটু মহব্বত নিয়ে সূরাটা তেলাওয়াত করেন, দিল দিয়া পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই সূরাটা কখন নাযিল হয়? বলি ইহুদিদের দল, মুশরিকদের দল আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে বিভিন্ন জিনিসের পূজা করি, ইহুদিরা বলে আমরা উযাইরের পূজা করি, উযাইর আলাইহিস সালামের পূজা করি। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, বলে আমরা মনে করি আল্লাহর বিবি আছে, আল্লাহর সন্তান আছে। এরপরে মুশরিকরা বিভিন্ন স্বর্ণ দিয়া, রূপা দিয়া দেবদেবী বানাইয়া
এগুলোর পূজা করে। বলে তুমি যে রবের পূজার দিকে, গোলামের দিকে আমাদেরকে ডাকো, আহ্বান করো, তোমার রবের বংশ পরিচয় কি, তোমার রবের তালিকা কি, তোমার রবের গুণ কি, তোমার রব কেমন, তোমার রবের একটু বংশ পরিচয় শোনায় দাও। চিল্লা আওয়াজ দিয়ে বলবেন নাউযুবিল্লাহ। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলে না নাউযুবিল্লাহ। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, আবার মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর বিবি বলে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। না না না, আমি আল্লাহর কাসম কাজ নয়। মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু, আমি আল্লাহর কাজ নয় কোন সন্তান গ্রহণ করা, আমি আল্লাহর কাজ না। আল্লাহ বলেন আমি এগুলো থেকে পূর্ণ পবিত্র। আল্লাহ বলেন আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি সেটার জন্য শুধু বলি হও, হও বলতে দেরি হয় আর হইতে দেরি হয় না। চিল্লায় পড়া আল্লাহু আকবার। তাই আল্লাহর কোন সন্তান নাই, আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহ নবীকে যখন তারা জিজ্ঞাসা করলেন তোমার আল্লাহর গুণ বংশ পরিচয় দাও, আল্লাহ নবী একটু চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দেয়, ও জিবরাইল যাও 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 আমার দোস্তের কাছে, তারা আমার ব্যাপারে জানতে চাইছে, শোনায় দাও আমি আল্লাহ কেমন। বলে জিবরাইল এসে তেলাওয়াত শোনায় দেয়, একটু দিল দিয়ে কলজা দিয়ে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ও দোস্তগণ, আপনি জানাইয়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ একক সত্তা, তিনি এক, তিনার কোন দ্বিতীয় নাই। বলে সন্তান নাই, বিবি নাই, আল্লাহ একজন। একটা জবানও বন্ধ রাখবেন না, কলিজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ কয়জন। আরো জোরে বলেন কয়জন। আল্লাহ বলেন দোস্ত আপনি জানাইয়া দেন আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ। আপনি আল্লাহ এমন, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর কারো কাছে ঠেকা নাই, সবার আল্লাহর কাছে ঠেকা। আল্লাহর কারো কাছে কোনো প্রয়োজন নাই, সবার আল্লাহর কাছে প্রয়োজন। বলে আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না, সবাই আল্লাহর মুখাপেক্ষী। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন দোস্ত আপনি বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ, আমার আল্লাহ এমন, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ সমপর্যায়ে সমতুল্য আর কেউ নাই। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। একটু দিল দিয়ে অনুধাবন করে এই সূরার ভিতরে তাওহীদের ঘোষণা আল্লাহ দিয়ে দিলেন। পুরা কোরআন শরীফে তিনটা বিষয় আলোচনা আসছে, তিনটা বিষয়। বলে তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তাওহীদের পরিচয় আল্লাহ এই সূরায় তুলে ধরলেন, একত্ববাদের পরিচয়। মুসলমান নবী না শেখের দল,
যেই পর্যন্ত বান্দা এটা দিল দিয়া স্বীকার না করবে আল্লাহ একজন, আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সব কিছুর স্রষ্টা একজন, তিনি আমার আল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দা এটা মনে প্রাণে মানিয়ে না নিবে ততক্ষণ বান্দা আল্লাহর বান্দা হতে পারবে না, খাঁটি বান্দা হতে পারবে না, মুমিন হতে পারবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন তো আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সব কিছুর স্রষ্টা একজন, কলিজা থেকে আওয়াজ দিয়া মহব্বতে বলেন তিনি কে? এই যে আপনারা সাক্ষ্য দিলেন, আল্লাহ সাক্ষ্য দেয়। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ কথাই বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। একটা জবানও বন্ধ রাখবেন না, কলিজা থেকে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে, আসমান জমিনের রবকে। আল্লাহ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ নিজেই সাক্ষ্য দেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, বলে আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিলাম, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু। এরপরে বলেন এই সাক্ষ্যের সাথে কারা কারা একমত হবে? আল্লাহ বলেন আমি যে বললাম আমি ছাড়া কোনো ইলাহ নাই, এটার সাথে কারা কারা একমত? আল্লাহ বলে ওয়াল মালাইকাতু, ফেরেশতাদের দল একমত। এরপরে উলুল ইলমি কাইমান বিল কিসত, বলে প্রত্যেক বিবেকবান বান্দা আমার সাথে একমত, আমি আল্লাহ একক। প্রত্যেকটা বিবেকবান বান্দা সাক্ষ্য দিবে আল্লাহ একজন। আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ বলেন আমি সাক্ষ্য দিলাম নিজেই আমি ছাড়া কোনো ইলাহ নাই। এ কথার সাথে ফেরেশতারা একমত, আর যারা জ্ঞানবান বিবেক সম্পন্ন প্রত্যেকটা বান্দা একমত, আল্লাহ একজন। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন বিবেকবান যারা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ কয়জন? আর জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ দোস্তকে আল্লাহ বলেন দোস্ত গো আপনি জানা দেন, এই ঘোষণা শোনাবার জন্য আমি আপনাকে জমিনে পাঠাইলাম। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, দোস্ত আমার সূরা কাহফের আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ও দোস্ত আপনি বলেন আমি তোমাদের মতো বশর, এদিকে আমি আলোচনায় যাব না। আল্লাহর নবী বলেন আমার উপর ওহী করা হয়, আমার উপর ওহী করা হয় এই মর্মে যে তোমাদের ইলাহ একক, ইলাহ একক সত্তা, তোমাদের রব একজন, তোমাদের রব একজন। কলিজা থেকে আবার আওয়াজ দিয়ে বলবেন আমাদের রব কয়জন? আল্লাহ জানায় দেয় আমি আল্লাহ তোমাদের ইলাহ, তোমাদের হায়াত দাতা, মওত দাতা, রিজিক দাতা। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ বলেন তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই।
সমস্ত প্রশংসা তার জন্য, সমস্ত যাবতীয় প্রশংসার মালিক আমার আল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল বলে রহমান রহিম ছাড়া ভিন্ন কোনো ইলাহ নাই, ভিন্ন কোনো খালেক নাই। এ মুসলমান নবীর আশিকের দল দুনিয়া আখিরাতের সকল কিছুর প্রশংসা, ভালো কিছুর প্রশংসা আমার আল্লাহর জন্য। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, বলে দুনিয়া এবং আখিরাতের সকল প্রশংসার মালিক একজন, সকল ইবাদতের মালিক একজন। আবার কলিজা থেকে আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আল্লাহ বলেন ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। বলে শাসন কর্তৃত্ব ক্ষমতার মালিক আমি আল্লাহ। ওয়ালাহুল হুকমু, জমিনে হুকুমত চলবে একজনের, এই জমিনে আইন চলবে একজনের। একটু কলিজা থেকে আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আল্লাহ বলেন তোমরা কিন্তু আমার কাছেই ফিরে আসতে হবে বান্দা। ও বান্দা বান্দির দল, তোরা দিন শেষে বেলা ফুরিয়ে গেলে আমার কাছেই ফিরে আসতে হবে। দুনিয়াতে আমি 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিলাম। এরে বাবা 90 বছর, 100 বছর বলিয়া লাভ নাই। 100 বছর এখন হায়াত পাওয়া এটা তো স্বপ্ন। বলে হাজারের মধ্যে 100 বছর দুই একজনও খুঁজে পাওয়া যায় না। যদি 100 বছর হায়াত পাও ওটা অনেক লম্বা না রে বাবা। আল্লাহ বলে বেলা যখন ফুরিয়ে যাবে আমার সামনে তোমাদের আসতেই হবে, আমার সামনে তোমাদের দাঁড়াতেই হবে। ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে আমার কাছে তোমাদের ফিরিয়ে আনতে হবে। তবে ভুলে যেও না আমি আল্লাহ এক, আমি আল্লাহ একক। বলে সকল কর্তৃত্ব পাওয়ার ক্ষমতা হুকুম আমি আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আসমান কার আইন মেনে চলে? একটু কলিজা থেকে বলেন কার আইন? বিরক্ত হইতেছেন নাকি? বলেন জমিন কার আইন মেনে চলে? বাতাস কার কথা মতো চলে? জমিনে এমন কোন সৃষ্টি নাই যেটা আমার আল্লাহর নির্দেশ মতো চলে না রে বাবা। একটা গরু আমার মাওলার নির্দেশ পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করিয়া চলে। গরুটা যদি কথা বলতে পারতো, ডাক দিয়া বলতো মানুষের দল, আমি কত কষ্ট করি একটা বাছুর পেটে ধারণ করি। ওই বাছুরটা জমিনে আসার পর তোরা আমার বাছুরকে তৃপ্তি মতো আমার স্তনের দুগ্ধ পান করার সুযোগ দাও না। আমার বাছুরটাকে আমার স্তনের বোটা থেকে কাপ করিয়া টানিয়া টানিয়া দূরে সরাইয়া নিয়ে যাও। তোরা আমার স্তনের দুগ্ধ দহন করিয়া পান করো, কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমাকে আল্লাহ এজন্যই বানাইছে, আমি তোদের সেবক। এরপরে একটা সময় আমাকে দিয়ে তোরা কত কাজ করো। বলে তারপরেও কোনো দুঃখ নাই, আমি তোদের সেবক। আল্লাহ আমাকে তোদের খাদেম হিসেবে বানাইছে। গরু যদি কথা বলতে পারতো, ডাক দিয়া বলতো বান্দা বান্দির দল, একটা সময় আমার গলায় ছুরি লাগাইয়া রক্ত প্রবাহিত করিয়া চামড়া আলাদা করিয়া গোশত খাও। এরপরে আমার কোনো কষ্ট নাই, কারণ আল্লাহ আমাকে তোদের খেদমতের জন্য বানাইছে। আমি জীবন দিয়ে তোদের খেদমত করি। শুধু গরু ছাগল না, বলে বাতাস আমাদের খাদেম, আসমান আমাদের খাদেম, সূর্য আমাদের খাদেম, চন্দ্র আমাদের খাদেম, মাটি আমাদের খাদেম, ফেরেশতাদের দল আমাদের খেদমতে নিয়োজিত। প্রত্যেকটা সৃষ্টি আমাদের খেদমতে নিয়োজিত। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা বান্দির দল, সব আমার নির্দেশ মতো তোদের গোলামি করে। তোদের কাছে আমি চাই তোরা ভিন্ন কাউকে সেজদা দিবি না, ভিন্ন কারো হুকুম মানবি না। শুধু আমি মাওলার নির্দেশ পালন করে আমাকে সেজদা দিবি, আমার গোলামি করবি। একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয় মানে আওয়াজ দিয়ে বলবেন যতদিন বেঁচে থাকবো এক আল্লাহকে সেজদা দিয়ে বেঁচে থাকতে চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা।
তামাম দুনিয়ার সব আমাদের খেদমতে নিয়োজিত। আল্লাহ বলে, বান্দা বান্দির দল, তুই নিজের দিকে একটু নজর দিয়ে দেখ, তোর নিজের বডিও কিন্তু আমার নির্দেশ মতো চলে, তোর জিহ্বাটা আমার নির্দেশ পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করে, তোর চক্ষুটা আমি মাওলার নির্দেশ পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করে, তোর কানটা আমি মাওলার নির্দেশ পরিপূর্ণভাবে মানিয়া চলে। আমি কানকে বানাইয়া বললাম শব্দ নিবি, জিহ্বাকে বললাম স্বাদ নিবি, নাককে বললাম জ্ঞান নিবি। বলে তাকায় দেখ, তোর অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিন্তু আমি মাওলার নির্দেশ মতোই চলে। আমি তোরেও কোনো স্বাধীনতা দিই নাই রে বান্দা, আমি শুধু তোর মনের স্বাধীনতা দিলাম। মনটা যেদিকে চায় তুই ওই দিকে যাইতে পারবি, এটাও তোর ইচ্ছা না রে বান্দা। আমি আল্লাহ চাইলেই যেতে পারবি, তবে আমি আল্লাহ জোর করি না। বান্দা যেদিকে মনটাকে চালায় আমি বান্দাকে ওই দিকেই চালাই। বান্দা তুই যদি মসজিদে যেতে চাও, আমি আল্লাহ তোকে মসজিদে ঢোকায়া দেব। বান্দা তুই সিনেমা হলে যাইতে চাও, আমি আল্লাহ তোকে সিনেমা হলে যাওয়ার সুযোগ দিয়ে দেব। বান্দা তুই জান্নাতের বাগানে ফকিরের মতো বসবা, কোরআন সুন্নাহর বয়ান শুনবা, আমি আল্লাহ তোকে তৌফিক দান করিয়া দিব। তবে আমি আল্লাহ চাইলে আসমানের দিকে নজর দিয়ে সূর্য একই নিয়মে উঠে একই নিয়মে ডুবে, ওই চাঁদের দিকে নজর দিয়ে চাঁদ আমার নির্দেশ পরিপূর্ণভাবে মেনে চলে, মানতে বাধ্য। আমি তোদের উপর এমন প্রেসার ক্রিয়েট করি নাই রে বান্দা, চাপ দেই নাই। আমি চাই তোরা মন থেকে আমার গোলামি করবি, আমার বন্দেগী করবি। জোর করে তোদের থেকে আমার গোলামি আমি চাই না। এ মুসলমান ইমানদার, দুনিয়ার হায়াত কিন্তু বড় কম। 100 বছর যদি হয় ওটা অনেক লম্বা না, ওটা অনেক ছোট হায়াত। একদিন দেখবা কোন দিক দিয়ে চলে গেল টেরও পাইবা না। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল পরিষ্কার করে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, যতদিন বেঁচে থাকবো আমরা মাওলার হুকুম পালন করার সাধনা শুরু করতে যাই কি চাই না? আজকে বলবেন না, জোরে বলেন, আমরা মাওলার হুকুম পালন করার সাধনা শুরু করতে চাই কি চাই না? আল্লাহ বলেন হুকুম চলবে আমার। ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটা কাজে কার হুকুম চলবে? আওয়াজ দিতে হবে, কার হুকুম চলবে? প্রত্যেকটা কাজে। আমি ব্যবসা করব, ব্যবসায় কার হুকুম মতো চলবে? বলেন আমি বিয়ে শাদী করব, বিয়েতে কার হুকুম চলবে? বলে জিন্দেগীর সব কিছুতে আমার হুকুম, কামে কামে আমার হুকুম পালন করে চলতে হবে। এই মুসলমান ইমানদার, একটু বুঝার জন্য বলি, 10 বার হজ করলেন, 10 বার উমরা করলেন, বলে মসজিদও বানাইলেন, মাদ্রাসাও বানাইলেন, কিন্তু আল্লাহর হুকুম মানলেন না, আল্লাহর হুকুমের বিরোধিতা করলেন। বলেন আপনার 10 বারের হজ কি আল্লাহর দরবারে কবুল হবে? আওয়াজ না দিলে আমি কথা বলতে পারবো না। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? যদি আপনাদেরকে সর্বোচ্চ একটা পর্যন্ত অথবা একটার একটু আগেই ছেড়ে দিব, যদি আরো 20, 25, 30 মিনিট কষ্ট দেই, অসুবিধা হবে আপনাদের? আজকে বলবেন অসুবিধা হবে? দেখি কারা কারা আছেন, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় না। নারায়ে তাকবীর, মহব্বতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ বাবা, দিল দিয়ে অনুধাবন করে নাও। তাইলে বান্দা বলে আমি একত্ববাদী বিশ্বাসী, আমি এক আল্লাহর গোলামি করি, আমি এক আল্লাহকে সিজদা করি, আমি এক আল্লাহর বান্দা। বান্দা টুপিও মাথায় দিল, বান্দা 5 ওয়াক্ত নামাজও পড়ে, বান্দা রমাদানের রোজাও রাখে, বান্দা হজের তৌফিক আছে, বান্দা হজও করলো, আবার উমরাও করলো, বান্দা মসজিদও বানাইলো, মাদ্রাসাও বানাইলো। ভালো করে খেয়াল করে নেবেন। এবার বান্দা কোরআন তেলাওয়াত করতে 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 আল্লাহর কালামের আয়াত বান্দা পায়ে পেয়ে গেল। যে চোরের বিচার কেমনে করবা, জেনার বিচার কেমনে করবা, তোমার মেয়েটা সতী, সতী মেয়ের ব্যাপারে অপবাদ ঘটনা করছে, তার বিচার কেমনে করবা, সন্ত্রাসের বিচার কেমনে করবা, কোরআনে আল্লাহ আয়াত দিলেন। বান্দা এবার চিন্তা করেন না না না, এই আয়াতগুলো এখন চলবে না, কারণ আমরা সংবিধানের সাথে মিলে না। আমরা সংবিধানের সাথে মিলে না। আল্লাহ কোরআনে চোরের বিচার কেমনে হবে, আল্লাহর হুকুম আসেনি?
আওয়াজ নাই কেন বাবা? চোরের বিচার কেমনে হবে? কোরআনে আল্লাহর হুকুম আসেনি? জেনার বিচার কেমনে হবে? আসেনি? আপনার মেয়ের চরিত্রে কালেমা লেপন করছে, তার বিচার কেমনে হবে? আসেনি? সন্ত্রাসীর বিচার কেমনে হবে? আসেনি? এখন বান্দা তেলাওয়াত করতে করতে কোরআনে আয়াত পেয়ে গেল, চোরের বিচারের আয়াত। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। কথা কার? না আমি টুপিওয়ালার? কথা কয় না। কোন মুসলমানের পোলা যদি বলে এই আয়াত অচল, চলবে না, বলেন এটা আর মুসলমান থাকতে পারে? দিকে দিকে বাবা বাবা এই কথা বলা যাবে না। এ বাবা দিল দিয়ে শুনে নাও, ভালো করে খেয়াল করো। যদি কোন টুপিওয়ালা তেলাওয়াত করতে করতে আয়াত আসার পর মিলায়া দেখলো যে আয়াত আমগো সংবিধানের সাথে মিলে না, এই আয়াত আমগো দেশের যে সংবিধান এটার সাথে সাংঘর্ষিক, এখন বান্দা যদি বলেন না 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 এই আয়াত এখন অচল, ১৫০০ বছর আগে চল ছিল, এখন চলবে না, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন এই বান্দা ইমানদার নাকি বেঈমান? জবান খুলতে হবে, এই বান্দা ইমানদার নাকি বেঈমান? এরকম বান্দার অভাব নেই। এমনি এমনি জমিনে গজ বসে আরে বাবা। আল্লাহ বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর আর চোরনি যদি উভয়ে ধরা পড়ে, যারা দেশের সম্পদ চুরি করে, এই দেশটাকে বিক্রি করে দিতে চায়, স্বর্ণ চুরি করে, কয়লা চুরি করে, বলে ব্যাংকের টাকা চুরি করে, এই রকম বড় বড় চোর, আল্লাহ বলেন চোর আর চুরি যখন ধরা পড়বে, ফাকাতাউ আইদিয়াহুমা, বলে রাষ্ট্রের পক্ষ থেকে বিচারের ব্যবস্থা করতে হবে। কি বিচার? বলে তার বিচার হবে ফাকাতাউ আইদিয়াহুমা, উভয় হাত কেটে দেওয়া। বলে হাতের পজিশন অনুযায়ী ওই ধীরে ধীরে আস্তে আস্তে মাত্রা বাড়ায়া দেওয়া। বলে প্রথমে আঙ্গুল কাটা, এরপরে কবজি কাটা, এরপরে আবার আস্তে আস্তে বাড়ায়া দেওয়া। আল্লাহ বলে চোর আর চুরনি এগুলোর হাত কেটে দেওয়া। কেন? বলে জাযাআন বিমা কাসাবা, এটা যে অপরাধ করেছে অপরাধের বদলা, নাকালাম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ড। এ মুসলমান ইমানদার, তাইলে আল্লাহ বললেন চোরের বিচার কার? কিভাবে চোরের বিচার করবি? নাকালাম মিনাল্লাহ, এটা নির্ধারিত দণ্ড আমি আল্লাহ দিয়ে দিলাম, হাত কেটে দেওয়া। বলে বড় বড় চোরগুলারে ধরিয়া যদি হাত কাটিয়া দেওয়া হইত, বাংলাদেশের মানুষ আজ গরিব হয়ে বেঁচে থাকা লাগতো না। জোরে কোন ঠিক কিনা? এই চোরের দল আমার দেশটাকে লুটে পুটে খাচ্ছে। যতদিন পর্যন্ত চোরের দল থাকবে ততদিন আমরা গরিব হিসাবেই থাকতে হবে। আরে চুরি যদি না হয়, এদেশে আল্লাহ যা নিয়ামত দিবেন বিদেশিরা আমাদের কাছ থেকে ভিক্ষা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, তাইলে বলেন আমাদের রব কে? তিনি কয়জন? তাইলে আমাদের রবের হুকুম মেনে চলতে হবে। আল্লাহ বলেন সব আমার হুকুম মানিয়ে চলে, তোরা গাদ্দারি করো। গাদ্দারি করে হবে কি? বেলা যখন ফুরিয়ে যাবে, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, তখন আমার সামনে তোমাদের দাঁড়াতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আল্লাহর দরবারে দাঁড়াবার জন্য আমরা জমিনে দিন কায়েমের চেষ্টা শুরু করতে চাই কি চাই না? এই মুসলমান নবীর আশিকের দল আল্লাহ তাআলা জানায় দেয়, দোস্ত আপনি বলিয়া দেন, ও দোস্ত আপনি বলিয়া দেন, এদেরকে আপনি স্পষ্ট ভাষায় বলিয়া দেন, তারা জানতে চায় আমি রব, আমি রবের পরিচয়। এদেরকে বলেন আসমান এবং জমিনে একটা সুন্দর ব্যবস্থাপনা, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো ঝামেলা নাই।
বলে যখন যা দরকার হইতেছে যদি একজন মালিক না হইয়া বহুজন মালিক হইতো তামাম দুনিয়া সব তছনছ হয়ে যেত। একজন মালিক, একজনের পাওয়ার, একজনের ক্ষমতা, এই জন্য সব কিছু নির্ধারিত একটা নিয়মে চলতেছে। ধরে কোন ঠিক কিনা? প্রতিদিন সূর্য ওঠেনি, কথা কয় না। প্রতিদিন চাঁদ ওঠেনি। বলেন বাতাস অক্সিজেন না থাকলে এক সেকেন্ড বেঁচে থাকা সম্ভব না। বলেন প্রয়োজন মতো অক্সিজেন সরবরাহ চলেনি। এই মুসলমান ইমানদার সব সুশৃঙ্খল ভাবে চলতেছে। আল্লাহ বলেন এগুলো এমনি এমনি চলে না। মালিক একজন, এই জন্য কোনো ঝামেলা নাই। রব একজন, এর জন্য কোনো ঝামেলা নাই। যদি দুইজন হইতো বলে কামড়া কামড়ি লাগতো। একজনে বলতো আজকে বৃষ্টি দিব, আরেকজনে বলতো দিব না। একজনে বলতো সূর্য উঠবে, আরেকজন বলতো উঠবে না। বলে যে ঝামেলা লাগতো আর ভেজাল লাগিয়ে যাইতো। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলেন দোস্ত আপনি বলে দেন আমি রব একজন, প্রমাণ তাদের সামনে দিয়ে দেন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলেন আপনি জানায়া দেন যদি আসমান জমিনে একজন ছাড়া বহু ইলাহ হইতো, বহু মালিক হইতো, সব কিছু তছনছ হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। আপনি জানায়া দেন আমি আরশের মালিক, আমি আরশের রব। এরা যা বলে আমার সন্তান আছে, আমার বিবি আছে, এই আছে, সে আছে, বলেন না না না, আরশের রব আমি আল্লাহ। ওরা যা বলে সব কিছু থেকে আমি পবিত্র। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আসমানি রব, জমিনি রব। ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। আল্লাহ বলে আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, সব কিছুর মালিক একজন। একটু কলিজা থেকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন দোস্ত আপনি শোনায়া দেন, আপনি তাদের জানায়া দেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين। আল্লাহ বলেন সব সময় একরকম, আমি চিরঞ্জীব। এদেরকে বলেন দিনকে আমার জন্য একনিষ্ঠ করে আমার গোলামি করবে, আমাকে সিজদা করবে, আমার বন্দেগী করবে। আর এরা বলবে সমস্ত প্রশংসার মালিক একজন। একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহ শিখায় দেয় বলবে তোমরা সমস্ত প্রশংসা, যাবতীয় বন্দেগী, ভালো কাজের ইবাদতের মালিক একজন। চিল্লায়া ইমানের আওয়াজ নিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন দোস্ত আমার আপনি তাদেরকে জানায়া দেন এরা যে আমার সাথে শিরক করে, কেন শিরক করে, কেন শিরক করবে? এরা কি দেখছে নাকি যে আমি রবের মতো অন্য কেউ সৃষ্টি করতে পারে? বলে আমি যেমন মানুষ বানাইলাম অন্য কেউ মানুষ বানাইতে পারে। আমি যেমন সৃষ্টি করলাম অন্য কেউ সৃষ্টি করেছে নাকি? যেজন্য আমি রবের ব্যাপারে তাদের সন্দেহ। রব দুইজন, তিনজন, বহুজন। যদি আমার মতো কেউ থাকতো যে মানুষ বানাইতে পারে অথবা একটা ছোট পিঁপড়াও বানাইতে, তাইলে না সন্দেহ করতো যে ও তো পিঁপড়া বানাইছে, ওরে জীবন দিছে, তাইলে জীবন দেওয়াটা একজনের কাজ। দিল থেকে বলবেন তিনি কে? বলেন এই মৃতদেহে জীবন দিয়েছেন একজন। কলিজা থেকে বলেন তিনি কে? এরকম যদি কেউ বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারতো, তাইলে সন্দেহ করতো বান্দা যে রব একজন না, যে অস্তিত্ব দিয়েছে সেও রব। বলেন এরকম কোন ঘটনা আছে? আসতে বলবেন না, জবান খুলে বলবেন আছে। আপনাদের কি খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? সামান্য সময় একটু দিল দিয়ে ধারণ করে নাও। আল্লাহ বলেন দুষ্ট আপনি জানাতে দেন, ও দুষ্ট আপনি বলে দেন أم جعلوا لله شركاء خلقوا كخلقه
فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار এমন কোন বিষয় ঘটেছে নাকি যে তারা যে শরীক করতেছে আমি আল্লাহর সাথে, ওই তারা এমন কিছু সৃষ্টি করেছে যা আমি আল্লাহ সৃষ্টি করি এমন কিছু সৃষ্টি করেছে, এজন্য স্রষ্টার বিষয়টা তাদের কাছে একরকম মনে হয়। না না না, সৃষ্টিকর্তা একজন, হায়াত দাতা একজন, মৌত দাতা একজন, রিজিক দাতা একজন। একটু কলিজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আর জোরে বলতে হবে তিনি কে? হে মুসলমান ইমানদার, আমাদের রব একজন, আমাদের খালেক একজন। তিনি কেমন রব? বলে তিনার মতো এমন আর কেউ নাই। নমরুদ ইব্রাহিম নবীর সামনে দাঁড়াইয়া বিতর্ক শুরু করিয়া দিল। আল্লাহ বলেন, দোস্ত আমার, হাবিব আমার, আপনি জানায়া দেন নমরুদ গাদ্দারি করলো, বেয়াদবি করলো, আমি রবের ব্যাপারে বিতর্ক শুরু করে দিল। কার সাথে? বলে ইব্রাহিম খলিলের সাথে। ইব্রাহিম খলিল জবাব দেয়, আমার রব একজন। নমরুদ বলে তিনি কে? বলে আমার রব আল্লাহ। নমরুদ ডাক দিয়ে বলে আল্লাহর কাজ কি? বলে আল্লাহর সব কাজ, বহু কাজ। বলে এর মধ্যে একটা কাজ, আমার আল্লাহ জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন যিনি জীবন দান করেন আর মৃত্যু দান করেন, বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ বলেন, দোস্ত আপনি জানায়া দেন নমরুদ ইব্রাহিমের সাথে আমি রবের ব্যাপারে বিতর্কে লিপ্ত হয়। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। নমরুদ ডাক দিয়ে বলে এটা তো আমিও পারি। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين চিল্লা বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দোস্ত আমার, আপনি কি তাকে দেখেন নাই? তার ব্যাপারে চিন্তা করেন নাই যে আমি রবের ব্যাপারে ইব্রাহিম খলিলের সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল? কেন লিপ্ত হয়েছিল? আমি রবের সাথে টক্কর দেওয়ার চেষ্টা করেছিল। কেন? বলে যেহেতু আন আতাহুল্লাহুল মুলক, আমি আল্লাহ তাকে মুলকের একটু রাজত্ব দিলাম, দুনিয়ার ছোট একটু রাজত্ব দান করে দিলাম। রাজত্ব পাইয়া, পাওয়ার পাইয়া আমি আল্লাহর সাথে টক্কর দেওয়া শুরু করে দিছি। এ মুসলমান নবীর আশিকের ভাই, এটা বাস্তবতা। বলে মানুষ আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে কখন? যখন বান্দার মোটামুটি ঘাড়টা একটু মোটা হয়ে যায়। বলে বেশি টাকা পয়সা হয়, টাকা পয়সার গরম, মসজিদে যায় না, ওয়াজ মাহফিলে বসে না, বলে আল্লাহ ওয়ালাদের সুন্নতে যায় না, টাকা পয়সার গরম, বহু বান্দা ইসলামের বিরোধিতা করে। বলে ক্ষমতার গরমে বহু বান্দা ইসলামের বিরোধিতা করে। নিজের ক্ষমতা কেমনে দীর্ঘস্থায়ী করা যায়, ক্ষমতা লম্বা করা যায়, 10 বছর থাকলাম আরো 20 বছর কেমনে থাকা যায়, 20 বছরের পর আরো 10 বছর কেমনে থাকা যায়। বলে 30 বছর পূর্ণ হয়েছে, আরো 10 বছর কেমনে থাকা যায়। বান্দা এখন এক কদম ফেললে আর এক কদম ফেলতে 5 মিনিট সময় লাগে। এরপরেও বান্দার চিন্তা, ক্ষমতা হাতছাড়া করা যাবে না। যা বলতেছি বলেন বাস্তব না অবাস্তব? আস্তে বলবেন না, আওয়াজ দিয়ে বলবেন বাস্তব না অবাস্তব? এই ক্ষমতার জন্য মানুষ গাদ্দার হয়,
যার বাস্তবতা বর্তমানে আমাদের দেশে আছে, ক্ষমতার লোভে বেড়ে ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, ক্ষমতার লোভে গড়িয়া আল্লাহ নবীর বিরোধিতা। এই মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল পরিষ্কার হলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, যারা ক্ষমতার জন্য আমার ধর্মকে খাটো করবে, আমার নবীকে খাটো করার চেষ্টা করবে, নবীর বিরোধিতা করবে, ক্ষমতার জন্য আল্লাহ কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলবে, বলেন আমরা তাদেরকে চিরজিন্দেগীর জন্য বাদ দিতে চাই কি চাই না? কে বাদ দিবে? চা এক কাপ আর দম পাইলে 10 টাকা, 50 টাকা, 100 টাকা পাইলে তো দৌড়াবেন পিছু পিছে। কথা কয় না? একটু সচেতন হন, একটু দিল দিয়া কথাগুলো শুনিয়া লন। আল্লাহ বলেন, দোস্ত নমরুদ আমার ব্যাপারে বিতর্ক শুরু করে দিল কেন? আতাহুল্লাহুল মুলক, যেহেতু আমি আল্লাহ তাআলা ছোট থেকে বড় বানাইলাম, পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, ক্ষমতা পাইয়া এখন ঘাড়টা মোটা হয়ে গেছে, এখন ক্ষমতা পাইয়া স্বয়ং আমি আল্লাহর ব্যাপারে তর্ক করা শুরু করে দিছে। ইব্রাহিম নবীরে বলল, বলো তোমার রবকে। ইব্রাহিম নবী বলে, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। নমরুদ ডাক দিয়া বলে, এটা তো একটা সোজা ব্যাপার, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, আমিও মারতে পারি। চিল্লায়া পড়ুন নাউযুবিল্লাহ। বলেন তো, আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে? আসতে বলবেন না, আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে? ও নমরুদ, কেমনে জীবন দিতে পারো? নমরুদ দুইজন ফাঁসির আসামিকে সামনে হাজির করলো। দুইজন ফাঁসির আসামির একজনকে অর্ডার দিল, মৃত্যুদণ্ড দিয়ে দাও। বলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। আরেকজনকে বললো, যা যা যা, আমি তোরে বেকসুর খালাস করিয়া দিলাম। ও চলিয়া গেল। এবার ইব্রাহিম নবীর সামনে দাঁড়ায় কয়, তুমি না বলছো তোমার রব জীবন দেয় আবার মৃত্যু ঘটায়? এই মাত্র তোমার সামনে আমি জীবন দিলাম, আবার মৃত্যু ঘটাইলাম। বলে দেখছো, একজনকে মুক্ত করিয়া দিলাম, আরেকজনকে ফাঁসি দিয়া দিলাম। আনা উহয়ী ওয়া উমীত। কত বড় সিটার! ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, রে নমরুদ, আমার আল্লাহ আরো বহু কিছু করে, আরো বহু কিছু করে। বলে, আরো বহু কিছু কি করে জানায়া দাও। বলে, সূর্যের দিকে নজর দাও, একটু চাঁদের দিকে নজর দাও। বলে, আমার আল্লাহর অর্ডারে প্রতিদিন সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে গিয়া ডুবে। তুমি যদি রব হও, একটা বারের জন্য সূর্যটারে পশ্চিম দিক দিয়ে উঠায়া দেখাও। فإن الله يأتي بالشمس من المشرق فأتِ بها من المغرب। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে গিয়া ডুবিয়া যায় একজনের ইশারায়। কলিজা থেকে শেষ সময় ইমানের আওয়াজ দিয়ে বলবেন, তিনি কে? বলেন, নমরুদ কি এটা পারবে? আসতে বলবেন না, পারবে। আল্লাহ বলেন, দোস্ত তাকায় দেখেন, ফাবুহিতাল্লাযী কাফার, ওই সিটারের জবানের ভিতরে তালা লাগিয়ে গেল। এখন আর জোড়া তালি দিয়া কোনো জবাব দিতে পারলো না, একেবারে হতভম্ব হয়ে গেল। আল্লাহ বলেন, এরপরেও যারা জালেম, দুনিয়ার ক্ষমতার লোভী হয়ে যায়, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই জালেমদেরকে আমি হিদায়াতের পথে চালাই না, আল্লাহ তাকে হিদায়াতের পথে চালাবেন না। দুনিয়ার কেউ তাকে হিদায়াতের পথ দেখাইতে পারবে না। একটা জবানও বন্ধ রাখবেন না। শেষ সময় ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা দুনিয়ার ক্ষমতার লোভ বাদ দিয়া মাওলার হুকুম মতো জিন্দেগি কাটানোর সাধনা শুরু করতে চাই কি চাই না?
এই মুসলমান ইমানদার, আল্লাহ একজন, তিনি হায়াতের মালিক, মউতের মালিক, রিজিকের মালিক। আল্লাহ সূরা ইখলাসে পরিচয় দিয়ে দিলেন। আবারও শেষ সময় একটু কলিজা থেকে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, সবাই আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আমার আল্লাহ সমতুল্য আর কেউ নাই। এই মুসলমান ইমানদার, এই সূরার অনুবাদটা শিখা তেমন কঠিন কিছু না, একটু অর্থটা শিখিয়া বেশি বেশি এই সূরাটা তেলাওয়াত করবা। এই সূরা যে যত বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি ঈমানের দৌলত দান করে দিবে। জোরে বল আল্লাহু আকবার। এই সূরা তেলাওয়াত করবেন, আল্লাহ ইখলাস ওয়ালা বান্দা বানায় দিবেন। বলে ইখলাস ওয়ালা বান্দা, আল্লাহকে ডাক দিতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। আপনার যে কোনো প্রয়োজন এই সূরা তেলাওয়াত করবেন, সাথে সূরা ফাতিহাটা ফিট করে দিবেন। বলে আপনার শরীরে অসুস্থতা, বলে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করো, ফুদা ও পান করো, ইয়াকিন নিয়ে খাও, আমার আল্লাহ বড় বড় রোগ থেকে হেফাজত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই সূরাকে যারা ভালোবাসবে, হাসরের ময়দানে এই সূরা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ এই বান্দা আমাকে মহব্বত করতো, তাকে জান্নাতে না নিয়ে আমি নিস্তার হব না। এই সূরা বান্দাকে জান্নাতে প্রবেশ করায় দিবে, এই সূরার ভালোবাসা বান্দাকে জান্নাতি বানায় দিবে। এই মুসলমান ইমানদার, শেষ সময় ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলি আমিন। এ মুসলমান ইমানদার, বেশি আমলের দরকার নাই, ইখলাস নিয়ে সামান্য আমল করবা, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে আমরা বেশি পারি না, অন্তত সূরা ফাতিহাটা শিখবো, সূরা ইখলাস শিখবো, ফালাক শিখবো, সূরা নাস শিখবো, এরপরে সূরা কাফিরুন আছে শিখবো। বলে আমরা নামাজ পড়ার জন্য সূরা ফাতিহা সহ অন্তত 5টা সূরা দরকার। বেশি পারি না, অন্তত 5টা সূরা সহি শুদ্ধভাবে শিখিয়ে নিব। যদি 5টা সূরা সহি শুদ্ধভাবে বান্দা শিখতে পারো, তাইলে আমার আল্লাহ দরবারে মকবুল বান্দা হিসেবে পরিগণিত হবা। এই মুসলমান ইমানদার, আফসোস লাগে, দুঃখ লাগে, আজকে আমরা সব পারি, মাওলার কালাম তেলাওয়াত করতে পারি না। এখনো বহু বান্দা সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না, বহু বান্দা কোরআনের একটা সূরাও সহি শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ নবী বলেন, শোনো, যেই বান্দার ভিতরে কোরআন নাই, বলে দেখতে সুন্দর একটা ঘর, ঘরের ভিতরে আসবাবপত্র নাই, ময়লা আবর্জনা, বলে এই ঘরের যেমন দাম নাই, বলে বান্দা যত সুন্দর হয়, বান্দার ভিতরে কোরআন নাই তো বান্দার ভিতরে কিছুই নাই। মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়ে শেষ সময় বলবেন, আমরা আল্লাহর কোরআনের সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করতে চাই কি চাই না? আল্লাহ কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ আমাদের জিন্দেগীর ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ আমাদেরকে একত্ববাদী বিশ্বাস হিসেবে কবুল করেন। আল্লাহ পাশাপাশি আপনার হাবিবের রিসালাত, আপনার হাবিবের পয়গাম, পয়গাম অনুযায়ী জিন্দেগি কাটাবার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু বলেন না মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি আশরাফে কামাল জমিন। উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু মুহাম্মাদ, সাল্লাল্লাহু
وعليه وسلم صلى الله على محمد صلى الله সবাই একটু দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। বলেন এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আমি سيدي يا رسول الله ويا حبيب الله يا حبيب يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله ويا حبيب الله قدم در কবরের মাঝে কে যাবে সকাল সাজে ফরিয়াদ চরণে আপনার পাই যেন নুরানি দিদার ইয়া নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله